বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখে নেব যে তোমার পার্টনার তোমাকে ছাড়া যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, বড় একা রয়েছে, সে কেমন আছে তোমার পার্টনার। তবে এটা কিন্তু বলবো সবার জন্য, কিন্তু এটা ভিডিওটা কারো একার রিডিং কিন্তু নয়। যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা ততটাই কিন্তু নেবে। যার সাথে 100% করবে সে 100 নেবে, যার সাথে 50 করবে সে 50 নেবে, যার সাথে 40% করবে 40% নেবে। এবার যার সাথে একদমই রেজোনেট করবে না সে তোমরা স্কিপ করে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে যারা আমার আজকে নতুন ভিউয়ার্স হবে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে, তাহলে তোমার সাথে রিডিংটা আমার 100% ঠিক হবে। এইবার সেই জন্য গিভ অ্যান্ড টেকের দরকার। দেখো, কিছু একটা ভালো করতে গেলে একটা কানেকশানের দরকার আছে, তো সেই জন্য তা এটা তোমাদেরকে রোজকার মতো বলা। আর যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং নিতে চাইছো তাদেরকে বলবো 8336029137 এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। কেউ যদি ক্রিস্টাল নিতে যাও সম্পর্কের জন্য, কেরিয়ারের জন্য, বিজনেসের জন্য, সব একই নাম্বার। আর কেউ যদি তোমরা ঘরের নেগেটিভ এনার্জি কাটাতে চাইছো বা কেউ তোমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করছে সেটা কাটাতে চাইছো, তার জন্য মুন ওয়াটার আছে, পিউরিফাইড মুন ওয়াটার, সেটা কম দামে তোমরা পেয়ে যাবে, ঘরে রাখা খুব ভালো। তো সেটাও নিতে পারো এই একই নাম্বার 8336029137। তাহলে আজকে চলো বিষয়টা দেখে নিই যে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, সে তো বড় একা। তোমার পার্টনার কেমন আছেন তোমার পার্টনার, তার আগে দেখে নেব আজ সকালবেলায় তুমি কি ভেবেছো তোমার পার্টনারকে নিয়ে, তোমার পার্টনার কী ভাবলো। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। আগে তোমার ভাবনাটা দেখি, তোমার ভাবনাটা কতটা মেলে, তাহলেই তোমার পার্টনারের ভাবনাটা মিলবে। তোমরা কোথাও গিয়ে ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা জানাচ্ছ যে তোমাদের সম্পর্কটা যাতে কোথাও গিয়ে দেখো এটা ঠিক হয়ে যায়। তোমরা কোনো কফিনের মধ্যে একটা বন্দি রয়েছো, সেখান থেকে তোমরা মুক্তি চাইছো, সমস্যার সমাধান চাইছো ঈশ্বরের কাছে। কোথাও গিয়ে তোমরা সেই তোমাদের আমার যারা এখানে বলবো পুরুষ বন্ধু বা মহিলা যারাই আছো তারা তোমাদের সন্তানের কথা ভাবছো, হ্যাঁ, বা সন্তান কেমন আছে সে কথা ভাবছো। তোমাদের মধ্যে একটা শাসন করার ক্ষমতা এসেছে যে আমার তো অনেক এই ক্ষমতাটাও এসে গেছে, এবার আমার কি হবে। আর কোথাও গিয়ে তোমরা তোমাদের পার্টনারের সাথে হাসি খুশি জীবন একটা কাটানোর জন্য তোমরা চিন্তা করছো। আচ্ছা, এবার দেখে নি তোমার পার্টনার কি চিন্তা করছে। দেখো, তোমার পার্টনারের আজকে সকালবেলায় একদম পজিশন লো। কোথাও গিয়ে তার মাঝে মাঝে মাথায় ডেভিল এনার্জি আসছে, পার্টনারের এনার্জি একদম একদম লো। কোথাও গিয়ে দেখো ডেভিল এনার্জি তার মধ্যে আসছে। সে ভাবছে যে এই যে সম্পর্কটা একদম মৃত হয়ে গেছে, আর কি কোনোদিন ঠিক হবে, আজকে সেটা তার মনে এসছে। মানুষের মনে দেখো এক একদিন এক এক রকম ভাবনা, হয়তো রোজ ভাবনাটা একরকম থাকে না, আজকে তার এইটা মনে এসছে। সে ভাবছে আমার তো টাকা পয়সা সব কিছুই নেই, আমার তো সব টাকা পয়সা আর ঠিক করতে পারবো কিনা, কিছুই আমার যেরকম নেই, তাহলে কি আমি তাকে ফিরিয়ে আনতে পারবো। এই কথাটাও কিন্তু সে মনে মনে সে ভাবছে। আর কি ভাবছে এবার দেখবো সেটা আর কি ভাবছি বটম অফ দ্য ডেকে। আগে তুমি কি আর ভেবেছো, তোমার পার্টনার কি ভেবেছে। দেখো,
তুমি কোথাও গিয়ে ব্যালেন্স করতে চাইছো। তোমার পার্টনার এই যে দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, সেইটার কথাই কিন্তু সে চিন্তা করছে। যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে কি করে উদ্ধার হবে সেইটাই চিন্তা করছে। তুমি কোথাও গিয়ে কি করছো না, দেখো তোমার কোথাও গিয়ে মানে ইমাজিনেশন ইনটিউশন পাওয়ার বেড়ে গেছে, অনেক অপরচুনিটি তোমার জীবনে কিন্তু আসতে চলেছে। কিন্তু তোমার পার্টনার দেখো সেই কোথাও গিয়ে একটা আইসোলেট হয়ে আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে। ঈশ্বর কিন্তু তোমার পার্টনারের দিকে একবারও ফিরে তাকাচ্ছে না, মানে দেখো কেউ তাকে হেল্প করার জন্য আসছে না। এবার দেখে নেব তোমার পার্টনার তো তোমাকে ছাড়া একা রয়েছে, কেমন অবস্থায় রয়েছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে এখানে, তাদের পার্টনাররা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তো কেমন অবস্থায় রয়েছে তাদের পার্টনাররা, একটু তুমি আমার প্রিয় বন্ধুদের তুমি একটু সেটা বলে দাও, তাদের জানার দরকার। ডিভাইন তুমি বলো যে আমার যারা এখানে ভিউয়ার্স রয়েছে তাদের পার্টনাররা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যে রয়েছে, তারা কেমন রয়েছে এই সময়, আমার সব ভিউয়ার্সদের ছাড়া কেমন রয়েছে, সে কেমন রয়েছে একটু দেখে নিই। আমার ভিউয়ার্সদের ছাড়া সে কেমন রয়েছে। দেখো তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে একটা সমস্যায় রয়েছে, প্রচণ্ড পরিমাণে বহুত সমস্যায় রয়েছে, কিন্তু তোমার পার্টনার তোমাকে ছাড়া প্রচণ্ড পরিমাণে সমস্যায় রয়েছে। তার দেখো কোথাও গিয়ে কিন্তু মাথার মধ্যে চিন্তা ভাবনার একটা লড়াই চলছে, কেননা এই পরিস্থিতি করেছিল তোমার সাথে, সেখানে অনেক মানুষ কিন্তু পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু বান্ধব অনেকেই উপস্থিত ছিল, এই অবস্থা করছিল, সেই অবস্থার কথা কিন্তু তোমার পার্টনার সবসময় মাথার মধ্যে একটা চিন্তা করে চলেছে। সে কোথাও গিয়ে একটা তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, দেখো ব্যালেন্স করতে চাইছে। আগে যেমন একদিকে ব্যালেন্সটা করেছিল থার্ড পার্টির সাথে, এখন কোথাও গিয়ে তোমার সাথেও সে ব্যালেন্স করতে একটা চাইছে। আর কি চাইছে তোমার পার্টনার, কেমন আছে, এগুলোই তো দেখছি খারাপ, একদমই খারাপ রয়েছে। ব্যালেন্স করতে চাইছে, বহুত সমস্যা তোমার পার্টনারের। এ দেখো কোথাও গিয়ে এসে তোমার জন্য একটা অ্যাকশান নিতে চাইছে, মানে সে প্রচণ্ড পরিমাণে সমস্যায় রয়েছে, জর্জরিত। আর কি রয়েছে, কোথাও গিয়ে সে ভাবছে এত সমস্যা, আমি একটা স্টেপ নিলেই বোধহয় এই সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক প্রচুর সমস্যা তার। কোথাও গিয়ে দেখো সে তোমার কাছে দ্রুত আসার জন্য চেষ্টাও চালাচ্ছে, এত সমস্যায় রয়েছে, ভাবছে তোমার মতো একটা পবিত্র সোলের কাছে যদি আসতে পারে তার সমস্যাটা বোধহয় সমাধান হয়ে যাবে। কিন্তু সে তার জন্য কি করছে, মাথার মধ্যে মানে অনেক চিন্তা ভাবনা রয়েছে। সে দেখো কোথাও গিয়ে ঈশ্বর বিশ্বাসী মানুষ তোমার পার্টনার, কোথাও গিয়ে ঈশ্বরের ওপর সব কিছু ছেড়ে দিচ্ছে, যে ঈশ্বর যা করবার করুক, আর আমি কি করব, আমি তো অনেক খারাপ ব্যবহার তার সাথে করেছি, এইবার আমি ঈশ্বরের উপরে ছেড়ে দিই, আমার যা সমস্যা হচ্ছে হোক, ঈশ্বর যদি আমাকে এইখান থেকে উদ্ধার করে। আর কি করছে না, সে তোমাকে কোথাও গিয়ে সে একটা বন্ধনে দেখো আবদ্ধ হয়ে আছে, আর সে কোথাও গিয়ে চাইছে একটা কোনো কিছু, সব কিছুর একটা গেম চাইছে, সব কিছু শান্তি চাইছে, কিন্তু হচ্ছে না। তার জন্য কি হচ্ছে, সে মাঝে মাঝে তান্ত্রিক বাড়ি যাচ্ছে, কোনো ঠাকুর বাড়ি যাচ্ছে, সেখানে টুকটাক ফুকফাক করছে, মানে কি করছে তোমার সম্পর্কে জানছে,
যে তোমার কি এখনো তার প্রতি ভালোবাসা আছে? তুমি কারোর সাথে তোমার রিলেশন হয়নি তো? তুমি তার দিকে এখনো দৃষ্টি দিচ্ছ তো? এইসবের জন্য সে কিন্তু যাচ্ছে, সে একদম কিন্তু ভালো নেই। তোমরা ভাবো থার্ড পার্টির সাথে সে ভালো আছে, তো তোমাকে ছাড়া সে কার্ড বলছে বন্ধু, তোমাকে ছাড়া সে থার্ড পার্টির সাথে একদমই, সে থার্ড পার্টির সাথে ভালো নেই। দেখো সে একটা দেখাচ্ছি, তার কাছে সব কিছু থাকতেও সে ডিপ ডিপ্রেশনে চলে গেছে তোমার পার্টনার। তার কারণ হচ্ছে সে ইম্যাচিওর মানুষ, তো তার মধ্যে ম্যাচুরিটি লেভেল নেই বলেই হাতের বাইরে সব কিছু চলে যাচ্ছে। আচ্ছা, এইবার একটু দেখে নিই যে তার মনে তো অনেক, তার তো অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যার মধ্যে দিয়ে গিয়ে সেই সমস্যার থেকে কি সে বেরিয়ে এসে তোমার কাছে আসতে পারবে? ডিভাইন তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার অনেক সমস্যায় রয়েছে, সেই সমস্যা থেকে সে বেরিয়ে এসে কি আমার ভিউয়ার্সদের কাছে আসতে পারবে? আমার ভিউয়ার্সদের কি আবার নতুন করে ভালোবাসতে পারবে? দেখিনি ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের পার্টনার, প্রিয় মানুষ অনেক সমস্যায় রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে এসে কি আমার ভিউয়ার্সদের আবার নতুন করে ভালোবাসতে পারবে কি? তুমি একটু বলে দাও, আবার নতুন করে কি ভালোবাসতে পারবে? আবার কি নতুন করে ভালোবাসতে পারবে? দেখো নতুন করে ভালোবাসার জন্য ভালোবাসবে কি না এখনও আমি সেটা দেখতে পাইনি, দেখছি বলছি। দেখো সে ভাবছে তো সম্পর্কটা এরকম ডেথ হয়ে গেছে, সেখান থেকে কি আর সূর্য উঠবে? সে তো ভালোবাসতে পারবে বললেই তোমার কাছে আসবে বলেই তো এই চিন্তাটা সে করছে। তার পরিস্থিতি কিন্তু এখন একদম ভালো নয়, সে কোথাও গিয়ে একটা দাঁড়ানোর চেষ্টা করছে যে আমি একটু কিভাবে দাঁড়াবো, সম্পর্কে কিন্তু গ্রোথ আছে তার। দেখো এই যে থার্ড পার্টি সমস্যা করে দিয়েছিল, এখনও তার পাশে কিন্তু সেই থার্ড পার্টির একটা রয়ে গেছে, সে চাইছে কিন্তু ভালোবাসতে, তার মধ্যে তোমাকে নিয়ে ইচ্ছা আছে, পরিশ্রম করে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ইচ্ছাটা থাকে তার ইচ্ছা অবশ্যই অবশ্যই পূরণ করবে, পূরণ হবে। সে কোথাও গিয়ে দেখো একটা জায়গায় স্টাকড হয়ে গেছে, সেখান থেকে তার সিদ্ধান্ত যদি বদল করতে পারে তাহলে কিন্তু সে দেখো আবার পুনরায় ভালোবাসতে পারবে। সম্পর্কে তোমাদের বিবাহিত জীবনে, লাভ লাইফে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তারা কিন্তু আবার মত পরিবর্তন করলে তা কিন্তু পুনরায় আবার ভালোবাসা ফিরে আসবে। কীরকম দেখো কোথাও গিয়ে তোমাদের কিছু প্রোভাইড করছে, সে প্রোভাইড করতে চাইছে। হ্যাঁ, আর কি চাইছে দেখো, সে দেখো টাকা পয়সা নিয়ে তো সে বহুত চিন্তিত, সেখানে টাকা পয়সার অনেকেরই, তোমার পার্টনারের অনেক টাকা পয়সার লস হয়ে গেছে, বহুত টাকা পয়সা নিয়ে প্যাথোস হয়ে গেছে। সে ভাবছে যে আবার পুনরায় কি করে ভালোবাসাটা ফিরিয়ে আনা যায়। সে তোমাকে টাকা পয়সা দিতে চাইছে, ভালোবাসা দিতে চাইছে, শান্তি দিতে চাইছে, তোমার সাথে সমান ব্যবহার করতে চাইছে। দেখো তোমাকে জাস্টিস দিতে চাইছে বন্ধু। দেখো এর থেকে বড় কি যে জাস্টিস দিতে চায়, সে তো তোমাকে প্রকৃত ভালোবাসে। দেখো কোনো কিছু একটা খারাপ দিক, খারাপ সার্কেল এন্ড করে সে কোথাও জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করে সে ফ্লাইটের মাধ্যমে কোথাও বিদেশে সেটেলড হতে চাইছে, কিন্তু তোমাকে নিয়ে তোমার চিন্তাতেই কিন্তু সে রয়েছে বন্ধু। আচ্ছা, বটম অফ দ্য ডেকে আমরা দেখে নিই কি আসলো। বটম অফ দ্য ডেকে কি আসলো?
দেখো বটম অফ দ্য ডেকে দেখাচ্ছে সাকসেস। দেখো সাকসেস অবশ্যই আছে। সেই দেখো এক্স পার্টনারই তোমাদের আসছে, সে তোমাদের রোমান্স নিয়ে আসছে, ভালোবাসতে চাইছে, কোথাও গিফট দিতে চাইছে তোমাদের, তোমাদের কাছে ছাড়া কিছুই ভাবতে পারছে না। তার মানে তোমাদেরকেই সে মানে ভালো সমস্যার সমাধান কাটিয়ে সে ভালোবাসা দিতে চাইছে, কিন্তু সে কোথাও গিয়ে ভাবছে আমার অর্থ এত ড্রেনেজ হয়ে গেছে। একটা ধরো তুমি যদি একটা ছেলে, ধরো আমার মেয়ে বন্ধু, তার পার্টনার ধরো বিয়ে করবে বা বিবাহিত অলরেডি হয়ে গেছে, তাকে আসলে তাকে আবার সেইভাবে যত্নার্থী করা, তার সাথে টাকা পয়সার তো দরকার, সেটাও সে কোথাও গিয়ে চিন্তা করছে যে দেখো সেই জন্য তোমাকে কোথাও গিয়ে পরিশ্রম করছে। তো সেই প্রচণ্ড পরিশ্রম করছে সে, কোথাও গিয়ে তোমার সোশ্যাল মিডিয়া হোক, বন্ধু বান্ধবের যে কোনো মারফত থেকে তোমার প্রতি লক্ষ্য রেখেছে, আর তোমার ছবিগুলো সে সমানে খুলে খুলে দেখে বন্ধু। দেখলাম তো সে তোমার কাছেই আসবে, তোমাকে জাস্টিস দিতে চাইছে, সেই ভালোবাসা সে আগের মতো দিতে পারবে। এইবার দেখে নেব যে এগুলো তো করবে, অ্যাঞ্জেল তোমার পার্টনারের উদ্দেশ্যে কি বলতে চাইছে। ডিভাইন বলো যে তুমি তো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের উদ্দেশ্যে তুমি কি ব্লেসিং দেবে, তুমি কি করতে বলো। এই যে আবার সে ফিরে এসে ভালোবাসা দিতে চাইছে, তুমি আমার ভিউয়ার্সদের পার্টনারের উদ্দেশ্যে কি বলতে চাইছো। ডিভাইন বলো তুমি আমার ভিউয়ার্সদের পার্টনারের উদ্দেশ্যে কি বলতে চাইছো, 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 তুমি আমার ভিউয়ার্সদের পার্টনারের উদ্দেশ্যে কি বলতে চাইছো। দেখো ডিভাইন বলছে যে তোমার পার্টনার এখন দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। দেখো তোমার পার্টনার এই অবস্থায় রয়েছে, দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে, কোথাও গিয়ে শনির একটা বীজ যোগ তার মধ্যে সৃষ্টি হয়েছে। দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে। তার শারীরিক মানসিক দিক থেকে সে অসুস্থ, সে কোথাও গিয়ে একটা আইসোলেট হয়ে গেছে, তার কাছে কেউ নেই, থার্ড পার্টিও পর্যন্ত তার কাছে নেই। কোথাও গিয়ে ডিভাইন বলছে যে কোথাও গিয়ে তোমার পার্টনার এইরকম বন্ধনে বেঁধে আছে, তার দিকে কেউ না তাকিয়ে পারছে না, কোথাও গিয়ে ঝুলে আছে। ডিভাইন বলছে তুমি কিছু সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও, এটাই বলছে। তুমি এরকম ডিপ ডিপ্রেশনে থেকো না, তোমার কাছে অনেক মূল্যবান মূল্যবান জিনিস আছে, তুমি ডিপ্রেশনে থেকো না। কোথাও গিয়ে ডিভাইন একটা ক্লিয়ারলি কমিউনিকেশান করাবে, বলছে তুমি সৎ পথে সৎ চিন্তায় তুমি চলো, আমি একটা ক্লিয়ারলি কমিউনিকেশান তোমাদের করিয়ে দেবই। তুমি ইম্যাচিওর হয়েও না, বলছে ইম্যাচিওর হয়েও না, ম্যাচুরিটি লেভেলটাকে বাড়াও, ম্যাচুরিটি লেভেলটাকে বাড়াতে পারলেই তোমার সব হবে, না হলে সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। যে কোথাও গিয়ে বলছে ব্যালেন্স করো, ব্যালেন্স করা সম্ভব এই মুহূর্তে, গিভ অ্যান্ড টেক করো, তা আমার আশীর্বাদ আছে তোমাদের সাথে, সেটা কিন্তু ডিভাইন তাকে মনে মনে বলছে। ডিভাইন তো দেখো সামনাসামনি এসে বলবে না, আমাদের ইনটিউশনে সমস্ত কিছু আসে। কোথাও গিয়ে বলছে তুমি ইমোশান ওভারফ্লো করো না, তোমার জীবনে শান্তি আসছে। আর বলছে তোমার মধ্যে অনেক, তোমাদের পার্টনারের অনেকেরই ভিতরের একটা রোমান্টিকতা আছে, একটা ইউনিক প্রকৃতির মানুষ, তাদের ট্যালেন্ট আছে,
বলছে সবই তোমাদের মধ্যে আছে, তোমাদের গ্রোথ হবে, কিন্তু কোথাও গিয়ে তোমাদের ব্ল্যাক ম্যাজিকের একটা এনার্জিতে ঘিরে রেখেছে, তার থেকে তোমরা বেরো। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি বলছে দেখি ডিভাইন, বটম অফ দ্য ডেকে ডিভাইন কি বলছে। বটম অফ দ্য ডেকে বলছে যে তোমার পার্টনারকে বলছে তুমি তো 12টা রাশিকে রিপ্রেজেন্ট করো, তোমার মধ্যে 12টা রাশির গুণ আছে, তোমার জীবনে সুখবর আসতে চলেছে, তোমার জীবনে সম্পর্কে গ্রোথ আছে, তোমার কিসের চিন্তা, তুমি এত ডিপ্রেশনে যাচ্ছ কেন, তোমার মধ্যে ভালোবাসা তোমার পার্টনারের জন্য লুকোনো রয়েছে, তুমি এত ডিপ্রেশনে যাচ্ছ কেন, এইরকম তুমি একদম নুয়ে পড়ছো কেন, আর তুমি চলতে পারছো না কেন, ডিভাইন তাকে কোশ্চেন করছে। আর ডিভাইন বলছে আমার আশীর্বাদ আছে তোমাদের প্রতি, তোমাদের এই দুটো সম্পর্কের প্রতি আশীর্বাদ আছে, আমার আশীর্বাদ দিয়ে তোমরা জীবন পথে এগিয়ে যাও, তোমাদের জীবনে গ্রোথ আছে। আর বলছে কোথাও গিয়ে তোমরা পার্টি টাইম, কোয়ালিটি টাইম, একটা রিল্যাক্স টাইম কাটাতে পারবে। এইটা তো তোমার পার্টনারকে বললো, তোমাদেরকে কি বলছে দেখি ডিভাইন, তোমাদেরকে কি বলছে ডিভাইন বলো। আমার ভিউয়ার্সদের তুমি এবার কি বলবে, আমার ভিউয়ার্সদের তুমি কি বলবে দেখে নি, আমার ভিউয়ার্সদের তুমি কি বলবে, আমার ভিউয়ার্সদের তুমি কি বলবে ডিভাইন বলো। আমার ভিউয়ার্সদের একটু কিছু আভাস দাও, আমার ভিউয়ার্সরা প্রচণ্ড কষ্টতে আছে, দুঃখে আছে, তা তুমি আমার ভিউয়ার্সদের কিছু দাও। বলছে যে দেখো তোমাদেরকে বলছে এইরকম ভালো মানুষ হয়েও না, তাহলে কিন্তু পিঠে বারংবার বারংবার ছোড়া খাবে। বলছে বেশি ভালো মানুষ হয়েও না, হলেই ছোড়া খাবে। আর মাথার মধ্যে যদিও কিছু ডেভিল এনার্জি থাকে, বার করে দাও। তোমরা তো সেই তোমার পার্টনারকে একই চেনের মধ্যে রেখেছো, বার করে দাও। বলছে কোথাও গিয়ে সম্পর্কটার জন্য অ্যাকশান নিতে বলছে তোমাকে। আর বলছে এই যে তোমাদের ডেথ পজিশান হয়ে গেছে, ডিভাইন বলছে এর থেকে সূর্য অবশ্যই উঠবে, চিন্তা করো না। আর তোমাদের মধ্যে বলছে, তোমাদের মধ্যে বলছে শাসন করার ক্ষমতা আছে, জেদ আছে তোমাদের, কোনো হেরে যাওয়ার মানুষ নয়, তোমরা নিজেকে কিং কুইন মনে করো, তোমরা তোমাদের সন্তানের কথা ভাবছো। অবশ্যই অবশ্যই তোমাদের জীবনে নতুন পরিবর্তন আসছে, নতুন কিছু ঘটছে, তোমার পার্টনার পুনরায় ফিরে এসে লাভিং অ্যান্ড কেয়ারিং হবে তোমাদের প্রতি। আর কি বলছে না বলছে তোমাদের জীবনে সাকসেস আছে, ডিভাইন বলছে দেখো তোমাদেরকে সাকসেস আছে, তোমাদের জীবনে হাসি খুশি আসবে, সূর্যের আলোর মতো চারিদিকে কিরণ ছড়াবে। বলছে কোথাও গিয়ে তোমরা পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা তোমার পার্টনারের সাথে কাটাবে। বলছে কোথাও গিয়ে একটা সার্কেল তোমরা এন্ড করে সব দিক থেকে তোমাদের ভালো হবে। তোমরা বিদেশে কেউ কেউ যেতে চলেছ, ট্যুরে যাও, সে তোমার পার্টনারের সাথে যাও, যেখানেই যাও না কেন বিদেশ যাত্রা তোমাদের মধ্যে অনেকেরই, আমার ভিউয়ার্স যারা আছো তাদের হতে চলেছে। আর বটম অফ দ্য ডেকে এই দেখো, বটম অফ দ্য ডেকে পর পর কি বলছে, তোমাদের যারা অবিবাহিত, যারা বিয়ের কমিটমেন্ট দিয়ে চলে গেছিল, বিয়ে করবে বলেছিল কিন্তু করেন, তারা বিয়ে করতে আসছে, কড়া নাড়ছে, টকটক করে কড়া নাড়ছে যে আসছে বিয়ে করতে। যারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কে গ্রোথ হতে চলেছে বন্ধু, চলেছে। দেখো হ্যাপি ফ্যামিলি একটা তোমরা কাটাতে চলেছো। এইবার তো আমি দেখে নিলাম, এবার দেখে নেব কার কোন মাসে আনন্দ আসছে। ডিভাইন বলো কার কোন মাসে আনন্দ আসে, আমার ভিউয়ার্সদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ আর কোন মাসে কার আনন্দ আসছে। ডিভাইন তুমি বলো আমার ভিউয়ার্সদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, কার কোন মাসে আনন্দ আসছে দেখে নিই।
দেখো, ডিভাইন বলছে যে তোমাদের মার্চ মাসে তোমাদের জীবনে আনন্দ আসছে, নতুন কিছু পরিবর্তন হবে, নতুন কিছু ঘটতে চলেছে। কারো কারো আবার দেখো যে মানে তোমাদের কোর্ট কেস চলছে, সেই কোর্ট কেস থেকেই তোমাদের ভালো খারাপ কিছু একটা তোমাদের ডিসিশান এই মুহূর্তের মধ্যে হয়ে যাবে। সেখানে তোমাদের দেখাচ্ছে তোমার পার্টনার তোমাকে জাস্টিস দেবে, তোমার দিকেই আসবে, সাকসেস আছে। দেখো সাকসেস আছে তোমাদের, এটাও দেখো সাকসেস আছে। তার জন্য তোমাদেরকে তোমার পার্টনার, তুমি ব্যালেন্স করছো, স্ট্রেংথের এনার্জি নিয়ে নিয়েছো। কোথাও গিয়ে তোমার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি একটা রয়েছে, কিন্তু এরকম একটা লড়াই ঝগড়া তোমাদের মধ্যে কিন্তু কারো কারো মধ্যে এই যে লড়াই ঝগড়াটা হতে পারে কারো কারো মধ্যে। তোমাদের বলছে ভালো মানুষ হয়েও না, ভালো মানুষের সুযোগ নিয়ে নেবে, অ্যাকশান নাও, কোথাও গিয়ে একটা অ্যাকশান নাও। আর বটম অফ দ্য ডেকে রেখে কি আসলো, মার্চ মাসটা গুরুত্বপূর্ণ। দেখো হ্যাপি ফ্যামিলি তোমাদের একটা হতে চলেছে। জানুয়ারি মাসটাও কারো কারো জন্য খুব খুব বন্ধু গুরুত্বপূর্ণ। তাহলে এইবার দেখে নেব যে অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেল তুমি আমার বন্ধুদের জন্য গাইডেন্স দিয়ে দাও তাড়াতাড়ি করে, তারা প্রচণ্ড পরিমাণে কষ্টে রয়েছে। তুমি অ্যাঞ্জেল তুমি গাইডেন্স দিয়ে দাও, দেখি অ্যাঞ্জেল কি গাইডেন্স দিল। 6টা কার্ড তুলবো, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। দেখো অ্যাঞ্জেল বলছে চুজ এ নিউ ডাইরেকশান, তোমাদের কোনো মত চেঞ্জ করতে হবে। ইউর অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো, তুমি একজন হেল্পফুল পিপল, মানুষকে হেল্প করো। ইফ ইউ বিলিভ, লুক ফর থিং, লুক ফর এ থিং। মেডিটেশন ব্রিং অ্যান্সার, মেডিটেশানে করো তাহলে অনেক অ্যান্সার পেয়ে যাবে। বটম অফ দ্য ডেকে কি আসলো দেখে নিন। বটম অফ দ্য ডেকে একটা নো কার্ড এসছে, কেন এটা আমি ক্ল্যারিফাই করে নিই। ডিভাইন বলো বটম অফ দ্য ডেকে নো কার্ডটা কিসের জন্য। ডিভাইন বটম অফ দ্য ডেকে নো কার্ডটা কিসের জন্য, বটম অফ দ্য ডেকে নো কার্ডটা কিসের জন্য। ও নো কার্ডটা হচ্ছে নো নিড টু ওরি, তোমরা চঞ্চল হয়েও না বলছে। আর দেয়ার সামথিং বেটার, আগের থেকে তোমাদের বেটার হবে, তোমাদের জীবনে সাকসেস আছে। ঠিক আছে বন্ধু, তোমরা সব জানতে পারলে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো। আর তোমরা কিন্তু এই চ্যানেলটাকে তোমরা যদি চ্যানেলের মেম্বার, তোমরা কিন্তু মেম্বারশিপ হতে চাও তাহলে মেম্বারশিপ জয়েন করতে পারো, তাহলে তোমরা ট্যারোট বিষয়ে অনেক কিছু জানতে পারবে। আর তোমরা যদি যে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কিছু দিতে চাও তোমরা দিতে পারো। আর আমি প্রত্যেক দিন তোমাদের হচ্ছে 11টার টাইমটা তোমরা খেয়াল রাখবে, ওই টাইমে কিন্তু লাইভে তোমাদের অনেক কিছু মানে অজানা কোশ্চেন তোমরা জানতে চাও, সেটা নিয়ে কিন্তু আমি লাইভে আসছি, 11টার সময় আসছি। এখন আবার সোমবার দিন 11টার সময় আমি লাইভে আসব। তোমরা কিন্তু একটু আমার এই চ্যানেলটাকে ফলো রেখো, একটু লক্ষ্য রেখো। টাটা, বাই বাই।